আপনাদের অনেকের মনেই প্রশ্ন থাকে যে গাছ থেকে উৎপন্ন হয়েও পেঁয়াজ, রসুন বা মুসুরির ডাল কিভাবে আমিষ খাবার, আবার দুধ, মধু প্রাণীজ খাবার হওয়ার সত্ত্বেও কিভাবে নিরামিষ হলো। এই প্রশ্নের উত্তর দেওয়া আছে আমাদের শ্রীমদ্ ভগবত গীতায়। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজেই ব্যাখ্যা করে গেছেন। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ মানুষের গুণ বলতে গিয়ে বলেছেন, মানুষ তিনটি গুণের অধিকারী, সত্ত্ব, রজ ও তম, অর্থাৎ সাত্ত্বিক গুণ, রাজসিক গুণ ও তামসিক গুণ। নির্লোভ হওয়া, সৎ হওয়া, সরল, বিনয়ী, নম্র, ভদ্র, এইগুলি হলো সাত্ত্বিক গুণের প্রকাশ। সুখ চাওয়া, প্রভুত্ব করতে চাওয়া, উচ্চাকাঙ্ক্ষী হওয়া প্রভৃতি হলো রজ বা রাজসিক গুণের প্রকাশ। এবং আলস্য, অতি নিদ্রা, অকর্মণ্যতা, মূঢ়তা বা মূর্খতা হলো তম বা তামসিক গুণের প্রকাশ। যে ব্যক্তির মধ্যে যে গুণের প্রকাশ বেশি, সেই ব্যক্তির কর্ম ও খাদ্য সেই প্রকারেরই হয়। যেমন ধরুন, একজন রাজা যাকে যুদ্ধ বিগ্রহ সামলাতে হয়, শত্রুদের কাছ থেকে দেশ ও দেশের মানুষদের বাঁচানোর জন্য নিরন্তর চেষ্টা করে যেতে হয়, দেশের মানুষদেরকে নিয়ন্ত্রণে রাখার জন্য প্রভুত্ব বিস্তার করতে হয় এবং উচ্চাকাঙ্ক্ষী হতে হয়, তার মধ্যে স্বাভাবিকভাবেই রাজসিক অর্থাৎ রজগুণের প্রভাব বেশি। তাই তার খাদ্য হবে রাজকীয় অর্থাৎ রাজসিক গুণ সম্পন্ন। এই কারণেই তার খাবার হবে মাছ, মাংস, পেঁয়াজ, রসুন দিয়ে চর্বচস্য ল্যায্য পেয় খাবার, সেটাই তার প্রয়োজন। কিন্তু যিনি একজন নিরীহ ব্রাহ্মণ বা একজন সাধারণ শিক্ষক, যার কাজ হয় পূজা পাঠ করা বা শাস্ত্র আলোচনা করা অথবা লেখাপড়া করা, গবেষণার জন্য যিনি নিজেকে হারিয়ে ফেলেন, তার শরীরের জন্য রাজার ন্যায় তৃপ্তির প্রয়োজন নেই। তার শান্ত মন ও মস্তিষ্কের জন্য খাবার। তাই তার খাদ্য হবে হালকা, সহজপাচ্য এবং কর্মের উপযোগী। এই কারণেই দুধ, শাকসবজি এইগুলো হলো সাত্ত্বিক খাবার, অর্থাৎ এই খাবারগুলো সত্ত্ব গুণকে বৃদ্ধি করে। আর তামসিক গুণ সম্পন্ন ব্যক্তি যেহেতু বুদ্ধিদীপ্ত কাজ বা রাজকীয় কাজ করেন না, তাই তাদের খাদ্যের বিশেষ গুণাবলী দরকার নেই। অতিরিক্ত ঝাল হোক, টক হোক, বাসি হোক, কোনো কিছুই তাদের কাছে অখাদ্য নয়, তারা অনায়াসেই গ্রহণ করতে পারেন। খাদ্যের এই বিশেষ গুণগুলোকেই আমরা বর্তমান যুগে গুলিয়ে ফেলে আমরা আমিষ ও নিরামিষে ভাগ করে ফেলেছি। কিন্তু যেগুলো আমরা আমিষ বলে খাই, সেগুলো প্রকৃতপক্ষে আমিষ নয়, সেগুলো হলো রাজসিক খাবার। তাই এই খাবারগুলির কাজই হলো শরীরে তেজ তৈরি করা। খাবার প্রাণী থেকে আসতে হবে এমন কোনো প্রয়োজন নেই। খাবার যেখান থেকেই আসুক, শরীরে তেজ তৈরি করে অর্থাৎ রাজসিক সত্তা তৈরি করে, তাহলেই সেটা রাজসিক খাবার। এই কারণেই পেঁয়াজ, রসুন বা মুসুরির ডাল রাজসিক খাবার, কারণ এই খাবারগুলো গ্রহণ করলে আপনার শরীরের রজগুণ অর্থাৎ রাজসিক সত্তা বৃদ্ধি হবে। ঠিক একইভাবে প্রাণীর দেহ থেকে আসা খাবার যেমন দুধ, মধু শরীরে সাত্ত্বিক গুণ বৃদ্ধি করে। তাই এই খাবারগুলিকে আমরা নিরামিষ বলে ভুল করি। আসলে এইগুলি নিরামিষ নয়, এগুলি সাত্ত্বিক খাবার। এর পিছনে আমাদের ধর্মগ্রন্থে একটি পৌরাণিক কাহিনীও রয়েছে। এই কাহিনী অনুসারে সমুদ্র মন্থনের সময় যখন সমুদ্র থেকে অমৃত উঠে আসছিল, তখন ভগবান বিষ্ণু সমস্ত দেবতাদের মধ্যে অমৃত বন্টন করছিলেন। ওই সময় রাহু ও কেতু নামের দুই রাক্ষস ছদ্মবেশে এসে দেবতাদের সাথে অমৃত পান করে ফেলেন। ভগবান শ্রীহরি বিষ্ণু এই ঘটনাটি জ্ঞাত হবার পর ওই দুই রাক্ষসের মস্তক তাদের দেহ থেকে পৃথক করে দেন। দেহ থেকে পৃথক হওয়ার পূর্বেই তাদের মুখে অমৃতের কয়েক ফোঁটা চলে গিয়েছিল। তাই তাদের দেহটি বিনষ্ট হলেও তাদের মস্তকটি জীবিত থেকে যায় এবং ভগবান বিষ্ণু যখন সুদর্শন চক্র দ্বারা তাদের উপর প্রহার করেন, তখন তাদের গলা কেটে কয়েক ফোঁটা রক্ত মাটিতে পড়ে যায়। এই কাহিনী অনুসারেই পরবর্তীকালে ওই রক্তবিন্দু থেকেই পেঁয়াজ ও রসুনের উৎপত্তি হয়েছিল। তাই এইগুলি খাদ্যরূপে গ্রহণ করলে মুখ থেকে দুর্গন্ধ বের হয়। আর এই কারণেই পেঁয়াজ ও রসুনের মধ্যে রাক্ষসীয় গুণ থাকে। যদিও অমৃত থেকে উৎপন্ন হওয়ার কারণে এই খাদ্যে রোগ প্রতিরোধক কিছু ক্ষমতাও রয়েছে, কিন্তু রাক্ষসদের থেকে উৎপন্ন হওয়ার কারণে দেবী ও দেবতার পুজোয় নিষিদ্ধ করা হয়েছে। এবার জেনে নি পুজোর দিন বা স্বজন বিয়োগের পর কেন নিরামিষ বা সাত্ত্বিক আহার
গ্রহণ করার কথা বলা হয়েছে। আসলে পুজোর সময় বা স্বজন বিয়োগের পর শরীরের বলের থেকেও শান্ত মন ও মস্তিষ্কের দরকার বেশি। তাই ওই দিনগুলোতে সাত্ত্বিক আহার গ্রহণ করার কথা বলা হয়ে থাকে। হিন্দু বাঙালিদের মধ্যে সপ্তাহে যে একদিন করে নিরামিষ বা সাত্ত্বিক আহারের কথা বলা হয়েছে, সেটা অতীতে ছিল একাদশী, পূর্ণিমা, অমাবস্যার দিনগুলিতে, যা বর্তমান যুগে মানুষ নিজের মতো করে বদলে নিয়েছে। তবে মনে রাখবেন, কোনো দেবতাকে তুষ্ট করার জন্য সাত্ত্বিক খাবার খাওয়ার থেকে নিজের মন মস্তিষ্ককে উন্নত করার জন্য এবং অন্তরের সাধু সত্তাটিকে টিকিয়ে রাখার জন্য অবশ্যই প্রতি সপ্তাহে অন্তত একদিন সাত্ত্বিক আহার গ্রহণ করা উচিত।